আবারও প্রমাণ করেছেন তিনি গণতন্ত্র হত্যাকারী, জনগণ বিরোধী একটি রাজনৈতিক দলের অবৈধ প্রধানমন্ত্রী জাতীয় বেঈমান শেখ হাসিনা। শেখ হাসিনার কথা এখন জনগণ বিশ্বাস করে না, আর এই সার্কাসের সংসদ জনগণ বিশ্বাস করে না। বিশ্বাস রাখুন, আর কয়েকটা দিন সফলতার দ্বার প্রান্তে বাংলাদেশের জনগণ দাঁড়িয়ে আছে, যার নেতৃত্ব দিচ্ছেন দেশনায়ক জনাব তারেক রহমান। আমরা বিজয় হব। প্রিয় ভাই ও বোনেরা, একটি অবৈধ সরকার, নিশিরাতের সরকার, ভোট চোর সরকার, ধর্ষকের সরকার, আমি দামি স্বামী নির্বাচনের সার্কাসের সরকার, যার প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের অনেক বক্তা বলে গিয়েছেন এই শেখ হাসিনা ৮৬ সালের নির্বাচনে অংশগ্রহণ করবেন না, আর যারা অংশগ্রহণ করবেন তারা হবেন জাতীয় বেঈমান। সেই ৮৬ সালের নির্বাচনে শেখ হাসিনার বক্তব্যের মাধ্যমে ওই নির্বাচনে তিনি অংশগ্রহণ করে জাতির সামনে তিনি নিজেকে জাতীয় বেঈমান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। একইভাবে ১৪ সালের নির্বাচন, সেই নির্বাচনে তিনি বলেছিলেন এটি একটি নিয়ম রক্ষা নির্বাচন, আগামীতে খুব তাড়াতাড়ি সংবিধানকে পূর্ণ প্রতিষ্ঠা করে তিনি সকল দলকে নিয়ে একটি নির্বাচন দেবেন। তিনি সেটি করেননি। আবারও তিনি প্রমাণ করেছেন তিনি জাতীয় বেঈমান। 18 সালে দিনের ভোট রাতে চুরি করে তিনি আবারও প্রমাণ করেছেন তিনি গণতন্ত্র হত্যাকারী, জনগণ বিরোধী একটি রাজনৈতিক দলের অবৈধ প্রধানমন্ত্রী জাতীয় বেঈমান শেখ হাসিনা। সর্বশেষ ৭ জানুয়ারি ২০২৪ নির্বাচন, এই নির্বাচনে দেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দদেরকে গ্রেফতার করা হয়েছে। আমি দামি স্বামী নির্বাচনের মাধ্যমে একটি সার্কাসের প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা। এই নির্বাচনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো বলে নাই আমরা প্রতিহত করব। দেশনায়ক জনাব তারেক রহমান আহ্বান জানিয়েছেন আপনারা আমি দামি স্বামী নির্বাচন বর্জন করুন। তার আহ্বানে বাংলাদেশের 18 কোটি জনগণের 12 লক্ষ ভোটারের মধ্যে 12% 99% থেকে 93% জন ভোটার এই নির্বাচন ভোট বর্জন করেছেন, তাদের অধিকার বর্জন করেছেন, কারণ তারা শেখ হাসিনার অধীনে কোনো ভোট প্রয়োগ করবেন না। 7% ভোটারের প্রধানমন্ত্রী আজকে শেখ হাসিনা। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা তাহলে ধরে নেন এই শেখ হাসিনার আমি দামি নির্বাচনে আওয়ামী লীগ ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে চাই নাই। অর্থাৎ শেখ হাসিনাকে শুধু বিএনপি বর্জন করে নাই, 18 কোটি জনগণ বর্জন করে নাই, এই সন্ত্রাসী, এই লুটপাটকারী, এই ধর্ষকের রানী শেখ হাসিনাকে আওয়ামী লীগ বর্জন করেছে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে সফলতা। আজকে শেখ হাসিনা 7% ভোটারের প্রধানমন্ত্রী, আর দেশনায়ক জনাব তারেক রহমান 92% ভোটার, 18 কোটি জনগণের নেতা হয়েছেন তিনি আজকে দেশনায়ক জনাব তারেক রহমান। আজকে তার নেতৃত্ব আন্তর্জাতিক পর্যায়ে মানদণ্ডে নির্ণয় করা হয়। আজকে আন্তর্জাতিক বিশ্ব মনে করে শেখ হাসিনার অধীনে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয়, শেখ হাসিনার অধীনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়, শেখ হাসিনার অধীনে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এগুলো সব তাদের দলের সিন্ডিকেট।
হাসিনা কোনোদিনও ভাঙতে পারবে না। কারণ এই সিন্ডিকেট দিয়ে এই অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রেখেছে শেখ হাসিনা। আর রাষ্ট্রযন্ত্র, সাংবিধানিক প্রতিষ্ঠান, বিচার বিভাগ, এই সব কিছু আজকে দলীয়করণ করে ফেলেছে শেখ হাসিনা শুধুমাত্র তার একক অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। শেখ হাসিনার কথা এখন জনগণ বিশ্বাস করে না। আর এই সার্কাসের সংসদ জনগণ বিশ্বাস করে না। বিশ্বাস রাখুন, আর কয়েকটা দিন সফলতার দ্বার প্রান্তে বাংলাদেশের জনগণ দাঁড়িয়ে আছে, যার নেতৃত্ব দিচ্ছেন দেশ নায়ক জনাব তারেক রহমান। আমরা বিজয় হব। আমাদের হাতে লাল পতাকা সুরক্ষিত হবে। আমাদের হাতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষিত হবে। আমরা নতুন বাংলাদেশ গড়ব, যে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। ওই পুলিশের পোশাক পরে কোন নারী ধর্ষিত হবে না। ওই পুলিশের পোশাক পরে বাংলাদেশের গণতন্ত্রকে আর দমিয়ে রাখা যাবে না। শেখ হাসিনার দিন শেষ, আগামী দিন হবে জনগণের বাংলাদেশ।